बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज 5 আগস্ট 2025 আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা রাঙ্গুনি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল আকারে আমরা রাঙ্গুনিয়া উপজেলা চত্বর থেকে রোজারহাট পর্যন্ত আমরা যে র্যালি করেছি ইনশাআল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে। সেই জন্য আমি সর্বপ্রথম যারা এই র্যালিকে সফল করার জন্য অংশগ্রহণ করেছে প্রত্যেক উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমি রাঙ্গুনি উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে আজকে বলতে চাই, আমি তার সাথে সাথে স্মরণ করতে চাই যে বিগত 17 বছর এবং সর্বশেষ জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিগত 17 বছর ধরে এই গণতন্ত্রের জন্য যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, আমি সর্বপ্রথম তাদের স্মরণ করছি এবং তাদের রোহের আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে আরেকটি কথা বলতে চাই, আজকের এই দিনে শুধু একটি আশা রাখবো, আমরা যে জন্য আমরা আন্দোলন করেছি, যে জন্য আমরা যে আজকের এই গণ অভ্যুত্থান যে এই সরকারের পতন করা হয়েছে, এই যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, শুধুমাত্র একটি কারণ, সেটি হলো মানুষের ভোটের অধিকার ছিনিয়ে দেয় নাই, মানুষের ভোটকে চুরি করেছে, মানুষের ভোটের অধিকার খর্ব করেছে এবং মানুষের কথা বলার অধিকার খর্ব করেছে। সেই জন্য শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। তাই আমি বলতে চাই বর্তমান সরকারের কাছে রাঙ্গুনি উপজেলা বিএনপি এবং যুবদলের পক্ষ থেকে, সহযোগী সংগঠনের পক্ষ থেকে উদাত্তভাবে আহ্বান জানাবো, অতি দ্রুত মানুষের যে আকাঙ্ক্ষা যে ভোটের অধিকার ফিরিয়ে দিন এবং অতি সত্বর বাংলাদেশে একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে অনতিবিলম্বে যারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আগামীতে ইনশাআল্লাহ আরেকটি কথা বলবো যে আমরা রাঙ্গুনির উদ্দেশ্যে বলতে চাই, আমরা রাঙ্গুনিয়া বিএনপিকে সবাইকে এক কাতারে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তার রহমান জিন্দাবাদ, রাঙ্গুনিয়া বিএনপি জিন্দাবাদ, রাঙ্গুনিয়া যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।